হাই সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমাদের ক্যাব বুক করা ছিল, ক্যাব চলে এসেছে। আমাদের ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখতে থাকো। আর আমার ফার্স্ট প্লেনে ওটা, তো আমি এয়ারপোর্টে চলে এসেছি, আমাদের কলকাতা এয়ারপোর্টে। আর দেখো অনেক ফর্মালিটি থাকে, সেটাই পূরণ করছিলাম। তবে খুব সুবিধাজনক আর খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায় কোথাও। তো দেখো খুব তাড়াতাড়ি চলে এলাম দার্জিলিংয়ে। এই আমাদের হোটেল ডেকেলিন। দেখো খুব সুন্দর হোটেলটা, কিন্তু যারা বাচ্চা নিয়ে আসবে বা বয়স্ক থাকবে এই হোটেলটা চয়েস করবে না। বাদবাকি খুব ভালো, দেখো চারিদিকে ফুল দিয়ে সাজানো আর কি দারুণ ডেকোরেশন করা। আমার তো খুব পছন্দ হয়েছিল, বাট সিঁড়িটা একটু কষ্ট হয়েছিল। যাই হোক, দেখো ভিউগুলো চারদিক থেকে, মানে এই রুমটা তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। জানলা থেকে জাস্ট আমি ভিউটা দেখাচ্ছি, দেখো ফার্স্ট ভিউ দেখা। দেন আস্তে আস্তে চারদিকটা ঘুরে আমি আমার রুমে যাব। তো তোমরা আশপাশে অনেক রুম পেয়ে যাবে, যেটা ভালো মনে হবে সুবিধা মনে হবে সেটা নিতে পারো। আমি মেলের কাছাকাছি বলে এই রুমটা নিয়েছিলাম। এটা খুব কাছাকাছি আর খুব সুন্দর ছিল। আর প্রাইসটাও যখন যেমন দাম হয় তখন তেমন থাকে। মানে সিজনে ধরো একটু বেশি থাকে, অফ সিজনে একটু কম থাকে। মোটামুটি 2-3 হাজার টাকার মধ্যে তোমরা নর্মাল একটা রুম পেয়ে যাবে। আর এর থেকে কমে খুঁজতে হলে তোমরা একটু মেল থেকে 10-15 মিনিট পায়ে হাঁটা পথ দেখবে, আশা করি খুব ভালো রুম পেয়ে যাবে। এবার ভিউটা দেখো, ভিউটা দেখেই মনটা পুরো ভালো হয়ে গেল। কি সুন্দর এই ভিউটা দেখার জন্যই মনে ঘুরতে আসে লোক। ওই একটা রুমের ভিডিও দেখালাম আর এই একটা রুমের ভিডিও। তো এই রুমগুলো 5-6 হাজার টাকা করে সিজনে নেয়, অফ সিজনে একটু কম থাকে। তো তোমাদের কেমন লাগলো, আর তোমরা দার্জিলিংয়ে কতবার গেছো, কোথায় ছিলে একটু কমেন্ট করে শেয়ার করো। তো আমাদের খাওয়ার পালা, তো এখানে আমাদের রুমের নিচেই খুব ভালো ভালো খাবার রেস্টুরেন্ট ছিল, সেগুলোতে খেলাম। তারপরে ব্রেকফাস্ট করার জন্য কেভেন্ডার্সেও এলাম। তো পুরো বাই টু বাই ভিডিওগুলো না দেখালেও মোটামুটি তোমাদেরকে কিছুটা হলেও দেখাচ্ছি। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা আসার জন্য বা গল্প করার জন্য, সময় কাটানোর জন্য সবাই চলে আসে, রুমে কেউ থাকে না। তো মহাকাল মন্দিরটাও আমি পায়ে হেঁটে ঘুরে নিলাম, কারণ একদম কাছে মেল থেকে। আর মন্দিরটা খুব সুন্দর, কিন্তু খুব উঁচুতে, তো একটু কষ্ট হচ্ছিল। আর আমার ভিডিওটা কেমন লাগছে বা কী সমস্যা হয়েছে বা কোথাও কিছু অ্যাড হলে তোমরা একটু বলো। তো তারপর ভাবলাম একটু চা কিনে নিই বাড়ির জন্য, তো ওখান থেকে টিও কিনে নিলাম। আর এখানে দেখছি ওই জায়গাটা সবাই ফটো তোলে, ফটো তুলে চলে এলাম রুমে। রাতটা দেখো, রাতের ভিউটা এতটা সুন্দর লাগছিল। দেন সকাল হলেই আমরা চলে গেলাম সূর্য দেখতে। তারপরে দেখো এটাতে হেঁটে হেঁটে আমার পা ব্যথা হয়ে গেছিলো। এখানে উঠতে লাস্ট পর্যন্ত আমি তো পৌঁছাতে পেরেছিলাম, যাই হোক আমার বয়ফ্রেন্ডের কারণে জবরদস্তি করে নিয়ে গেছিলো। আর ভিউ পয়েন্টগুলো দেখো কি সুন্দর। আর প্রত্যেকটা স্পটই খুব ভালো, খুব ভালোভাবে ঘুরেছি। তোমরা যদি চাও পুরো ছোট ছোট ক্লিপ দেখতে, ছোট ছোট ঝর্ণা দেখতে, সেই ক্লিপগুলো তোমরা আমার ইউটিউবে পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো এই টয় ট্রেন চড়ার জন্য লোক কত দূর থেকে চলে আসে। আর রক গার্ডেনের ঝর্ণাটা হেভি লাগছিল। আর রাতের ভিউ অ্যাডভেঞ্চার করবো না সেটা হতে পারে? রক গার্ডেন থেকে ফেরার সময় পুরো অন্ধকার হয়ে গেছিলো। সত্যি বলতে বাবা মার সাথে গেলেই অ্যাডভেঞ্চারগুলো করা হয় না, কিন্তু করতে পেরেছি লাইফে। নেক্সট ডে মর্নিংয়ে জাপানিজ টেম্পলে চলে এসেছি। আর খুব সুন্দর দেখো, কিন্তু কুয়াশা ভর্তি। আর তারপর টি গার্ডেনে সেটা আমি ড্রেসও পরেছি, সেটার ভিডিও তোমরা পেয়ে যাবে ছোটো ছোটো। আর যারা কোথায় যাবে ঠিক করতে পারছিল না, তারা দার্জিলিং চলে যাও, খুব ভালো জায়গা। যারা গেছো তারা তো জানোই, বারবার ফিরে যেতে ইচ্ছা করে এই অনুভূতিটা, এই ফিলিংসটার জন্য। আর এই আমাদের গাড়ি যেখান থেকে বুক হয়েছিল তার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি। এটা খুম স্টেশন, আমাদের পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন, সবাই আমরা জানি। তো দেখো এখান থেকে আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিলাম। আর তোমাদের যদি বিস্তারিত কিছু দরকার পড়ে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সব কিছু ডিটেলসে দিয়ে দেবো। ফেরার দিন আমরা নেপাল বর্ডারে চলে এসেছিলাম। নেপাল বর্ডারটা, আর এখানে দেখো সব জায়গায় এই খেলাটা, এটা জুয়া বলে মনে হয়। টি গার্ডেন দেখে তারপর আমরা মিরিক চলে এসেছিলাম। মিরিকটা খুব সুন্দর, এখানে বসে অনেক গল্প করা যায়। তোমরা নভেম্বর ডিসেম্বরে গেলে এরকম সুন্দর প্রকৃতি পাবে, জানুয়ারি ফেব্রুয়ারি গেলে খুব ঠান্ডা পাবে, আর তারপরে বৃষ্টির টাইমে বৃষ্টি পাবে, আর অক্টোবর নভেম্বরে এত সুন্দর ফুল পাবে। তারপর দেখো আমাদের বাস ছিল, কারণ যেহেতু ট্রেনের টিকিট আমরা পাইনি আর সব কিছু অ্যাডভেঞ্চার করতে ইচ্ছা করছিল, তো এরকম লাক্সারি বাসে আমি কখনো যাইনি। খুব সুন্দর, একদম কমফোর্টেবলভাবে যেতে পারবে। আমি ভাবিনি এত কমফোর্টেবলভাবে যেতে পারবো। কোনো আওয়াজই পাবে না, ট্রেনে উঠলে তাও একটু আওয়াজ থাকে, তো এটাতে তাও থাকে না। খুব সুন্দর আর খুব কমফোর্টেবল, তোমরা বুক করে দেখতেই পারো। তো আমার দার্জিলিং খুব খুব ভালো লেগেছে, খুব ভালোভাবে ঘুরেছি, খুব মজা করেছি।
তোমরাও চাইলে যেতেই পারো। বাসের মধ্যে আমাদের কিছু স্ন্যাক্স দিয়ে দিয়েছিল, তাছাড়াও বাস দুবার দাঁড়াবে, তোমরা ডিনার করে নিতে পারো। এই প্রথমবার 5-6 দিনের জন্য বাড়ি থেকে বার হয়ে ঘুরতে গেলাম। খুব ভয়ও লাগছিল কিন্তু খুব ভালোও লেগেছে। তো খুব মজা করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, অপেক্ষায় থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। আর ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। কোথাও তো ভুল হতেই পারে, মিস্টেক হতেই পারে। চলো টাটা।